প্রমাণ সমেত ভিক্টরকে জেলে পাঠিয়ে রাহিকে কলঙ্ক মুক্ত করলো রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমার এই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দূরে যেতে গিয়েও কাছাকাছি চলে আসছে রাহুল ও রাহি। অপরদিকে তিতলি মিথ্যে ভালো হওয়ার নাটক করে, আর ভিক্টর চৌধুরী বাড়ির সম্পত্তি হাতানোর জন্য কায়দা করে ব্যবসাপত্র দেখাশোনার দায়িত্ব নেয়। রাজীববাবু ভিক্টরকে বিশ্বাস করে ভিক্টরের হাতে তুলে দেয় ব্যবসার দায়িত্ব। এমনকি রাজীববাবু রাহিকেও ব্যবসাপত্র দেখাশোনার দায়িত্ব দেয়। রাজীববাবুর দেওয়া দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রাহি অফিসে যায়, আর ভিক্টর রাহিকে ফাঁসানোর জন্য তিতলির সাথে চক্রান্ত করে। এরপর একদিন ভিক্টর তার প্ল্যান মতো রাহিকে ফাঁসানোর জন্য সমস্ত টাকা পয়সা চুরি করে রাজীববাবুর ব্যবসার অনেকটা ক্ষতিকর দিয়ে পথে বসিয়ে দেয়, আর চক্রান্ত করে থানায় রাহির নামে মিথ্যে অভিযোগ দায়ের করে। পরদিন চৌধুরী বাড়িতে পুলিশ হাজির হয় মিথ্যে অভিযোগে। বিনা দোষে রাহিকে অ্যারেস্ট করে। রাহিকে কেউ বিশ্বাস করে না, এমনকি রাজীববাবুও না। তবে রাহির এই দুঃসময়ে বন্ধু হয়ে রাহিকে বিশ্বাস করে রাহির পাশে দাঁড়ায় রাহুল। রাহুল পুলিশকে বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে। রাহি কোনো অন্যায় করেনি, ও কোনো অন্যায় করতেই পারে না, ও নির্দোষ, ওকে ফাঁসানো হচ্ছে। কিন্তু পুলিশ রাহুলের কোনো কথা না শুনে রাহিকে টানতে টানতে থানায় নিয়ে যায়। রাহুল বলে, রাহি, আমি 24 ঘন্টার মধ্যে প্রমাণ সমেত আসল অপরাধীকে সামনে এনে তোমাকে নির্দোষ প্রমাণ করবই। রাহি, এটা রাহুল রায়চৌধুরীর প্রতিজ্ঞা। এরপর রাহুলের সন্দেহ হয় ভিক্টরের উপর। ভিক্টরের উপর নজর রাখে রাহুল। এরপর ভিক্টর যখন আবার অফিসে যায় তখন রাহুলও যায়। রাহুল দেখতে পায় ভিক্টরের কাছে অনেকগুলো টাকা, আর ভিক্টর নিজে নিজে বলছে, রাহিকে যে আমিই ফাঁসিয়েছি আর আমি যে আসল কার্পিট তা কেউ কোনোদিনও জানতে পারবে না, আর রাহিকেও জেলের ভেতরে পচে মরতে হবে। এ সমস্ত কথা শুনে চমকে ওঠে রাহুল। রাহুল চালাকি করে সবটা ফোনে রেকর্ড করে নেয়। এরপর রাহুল ভিক্টরকে আচ্ছা করে রামধুলাই দিয়ে টানতে টানতে থানায় এনে রাহুল চিৎকার করে বলে, অফিসার, রাহি নির্দোষ, আসল কালপিট এই যে ভিক্টর, যে কিনা সম্পর্কে আমার জামাইবাবু। এরপর রাহুল ভিক্টরের কুচক্রান্তের প্রমাণ পুলিশকে দেখায়। রাহুলের দেওয়া প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ ভিক্টরকে অ্যারেস্ট করে, আর রাহি নির্দোষ প্রমাণিত হয়। আর রাহি হাউমাউ করে কাঁদতে কাঁদতে রাহুলকে জড়িয়ে ধরে। রাহুল বলে, আমি থাকতে তোমার সাথে কোনো অন্যায় হবে না রাহি। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।